আনরোমান্টিক জামাই যখন হঠাৎ করে রোমান্টিক ভাব নেয় তখন কিন্তু অনেক বেশি ভালোই লাগে। আসসালামু আলাইকুম। ওয়েলকাম করছি আরও একটি ব্লগ ভিডিওতে। কেমন আছেন সবাই? আশা করি সকলেই ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি। এই তো সকালবেলায় একটু চা খেয়ে তারপর নাস্তা করে নিলাম, রান্না বসিয়ে দিলাম। খুবই স্বাস্থ্যকর একটা রান্না আজকে আপনাদের সাথে শেয়ার করব। সেটা হচ্ছে পেঁপে দিয়ে মসুর ডাল। কথা বলতে বলতে কিন্তু আমি মশলাগুলো দিয়ে দিয়েছি। কী কী মশলা ব্যবহার করছি সেগুলো বলছি। পেঁয়াজ বাটা, রসুন বাটা, আদা বাটা, জিরা বাটা, তারপর হচ্ছে হলুদ, মরিচ, ধনিয়া গুঁড়ো। এগুলো দিয়ে ভালো করে মশলাটাকে কষিয়ে নিতে হবে। তারপর পেঁপেগুলোকে আপনার পছন্দ মতো কেটে নেবেন। আসলে পাতলা করাটাই হচ্ছে মেইন বিষয়। আপনি পাতলা পাতলা করে যেভাবে ইচ্ছা সেভাবে কেটে নিতে পারেন। তারপর পেঁপেটাকে ভালো করে কষিয়ে নিয়ে তারপর আগে থেকে ধুয়ে রাখা ডালটাকেও দিয়ে দিলাম। ডালটাকে আগে ধুয়ে তারপর একটু পানিতে ভিজিয়ে রাখবেন, তাহলে খুব দ্রুতই সেদ্ধ হয়ে যাবে। আর পেঁপের সাথে তো অনেক দ্রুতই সেদ্ধ হয়ে যায়। তারপরে এই ডাল দেওয়ার পরেও কিছুক্ষণ ঢেকে দিয়ে কষিয়ে নিলাম। কষিয়ে নিয়ে তারপর হচ্ছে পরিমাণ মতো পানি দিতে হবে। আপনি যেরকম থিকনেস রাখতে চাচ্ছেন তার উপর ডিপেন্ড করবে। তো আমার ডালটা মোটামুটি ফুটে এসছে। আমি একটু ভালো করে একটু নাড়াচাড়া করে নিচ্ছি। তার কারণ হচ্ছে ডালটা একটু আস্তে আস্তে আছে, সেটাকে একটু ঘুটনি দিয়ে ঘুটে নিব, তাহলে কিন্তু ডালটা একদম প্লেন হয়ে যাবে। কারণ এটা আপনার ঘুটনি দিয়ে না ঘুটলেও কোনো সমস্যা নেই, কারণ পেঁপের সাথে খাবেন সেটা কিন্তু ভালোই লাগবে। ঘুটনি দিয়ে ঘোটার পর হচ্ছে দিয়ে দিলাম কাঁচামরিচ, তারপর একটু ফোড়ন দিয়ে দিব। ফোড়নে আমি ব্যবহার করেছি শুকনো মরিচ, পেঁয়াজ আর রসুন। এগুলো ভালো করে ভেজে নিতে হবে, ব্রাউন কালার করে ভেজে নিয়ে তারপর হচ্ছে ডালের মধ্যে দিয়ে দিবেন। এত সুন্দর একটা ফ্লেভার বের হয়, এটা আসলে বলে শেষ করা যাবে না। আপনারা যারা ধনিয়া পাতা ব্যবহার করতে পছন্দ করেন, ফ্লেভারটা পছন্দ করেন, তারা অবশ্যই এখানে ধনিয়া পাতা ব্যবহার করবেন। আমিও করেছিলাম, খেতে অসম্ভব মজার হয়েছিল। আপনাদের ভাইয়া তো এটা চেটেপুটে খেয়েছে। তো যাই হোক, এটা হয়ে গেল, এটা নামিয়ে নিচ্ছি। আর আপনাদের সাথে একটা মজার গল্প শেয়ার করি। আপনাদের ভাইয়াকে সবসময় না আমার জোর করে বাহিরে নিয়ে যেতে হয়। ধরেন তার ছুটির দিন বা তার সুযোগ আছে ঘোরার জন্য, আমাকে বায়না করতে হয়। আর আজকে যেটা হয়েছে সেটা সে নিজেই বলেছে যে চলো ঘুরে আসি। ওইদিকে একটা গ্রাম এলাকায় গিয়েছিলাম, সেখানে হচ্ছে প্রচুর পানি জমে, বিলের আশেপাশে প্রচুর পানি জমে। তো আমরা যখন গিয়েছিলাম তখন একটু পানির পরিমাণ কম ছিল, এখন কিন্তু এটা বেড়ে গিয়েছে অনেক বেশি। তো এইদিকে একটু পেঁপে ভাজি করে নিচ্ছি। পেঁপে ভাজিতে আমি একটু আজকে হলুদ ব্যবহার করেছি। অন্য সময় কিন্তু আমি পেঁপে ভাজিটা সাদাই করি, কিন্তু আজকে ভাবলাম যে একটু হলুদ দিই, সবাই যেহেতু হলুদ দিয়ে করে। যাই হোক, কথা বলতে বলতে ভাজিটা আমার মোটামুটি হয়েই এসছে। ঢেকে দিয়ে একটু ভালো করে রান্না করে নিয়েছি, তা না হলে সিদ্ধ হতে দেরি হয়। আর আপনারা যদি গ্রেটার দিয়ে গ্রেট করেন তাহলে কিন্তু পেঁপেটাকে ঢাকার কোনো প্রয়োজন নেই। আমি এটা হচ্ছে একদম ছুরি দিয়ে কেটেছিলাম, সেজন্য কিন্তু আমি ঢেকে দিয়ে তারপর করেছি। দেখেন পানির কি অবস্থা। এখন কিন্তু পানিটা আরও বেড়ে গিয়েছে, কারণ গতকালকে কিন্তু প্রচণ্ড বৃষ্টি হয়েছে। এটা কিন্তু আমরা সকলেই জানি, সারা দিন প্রায় বৃষ্টি হয়েছে। তো আমরা এটাই দেখতে গিয়েছিলাম। কাদার জন্য আসলে ঘোরাঘুরি করতে পারিনি। আমার ছেলে হাঁটতে পারে না, আর কাদাতে আমি প্রচুর ভয় পাই, কারণ পড়ে গেলে মান সম্মান কিছুই থাকবে না। এদিকে কিন্তু আমরা যাওয়ার সময় ঝালমুড়ি খেয়েছিলাম, সেটা ক্লিপ নিতে ভুলে গিয়েছি। তারপরে ফুচকা খেয়েছি এবং ঝালমুড়িও খেয়েছি। ওই দিন আমরা হচ্ছে 2 বার হচ্ছে ঝালমুড়ি খেয়েছিলাম। আর গরুর দুধের চা খেয়েছি, এটা কিন্তু অসম্ভব মজার টেস্টি। আর ফুচকাটা আমার পাল্লায় পড়ে আমার ছেলে, আমার হাজবেন্ড দুজনেই কিন্তু এখন খেতে পছন্দ করে। আর আমরা মেয়েরা যারা আছি ফুচকা লাভার কে নই বলেন তো? আর আপনারা যারা আমার ভিডিওগুলো দেখতে পছন্দ করেন অবশ্যই কমেন্ট করে জানাবেন। আপনাদের জন্য একটা ব্যাড নিউজ, সেটা হচ্ছে আমি কিন্তু এখন থেকে রেগুলার ব্লগ ভিডিও আপলোড করব না। তো যারা সম্পূর্ণ ভিডিও দেখেছেন তারা কিন্তু এই আপডেটটা পেয়ে যাবেন, আর যারা হচ্ছে সম্পূর্ণ ভিডিও দেখেননি তারা কিন্তু এই আপডেটটা জানবেন না। পরবর্তী দিন হয়তো আপনাদেরকে শুরুর দিকেই জানিয়ে দিব। তো আজকের মতো এই পর্যন্ত, ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।